আসসালামু আলাইকুম। সুমি আহমেদ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে আমড়ার চাটনি। মুখে স্বাদ লেগে থাকার মতন আমড়ার চাটনি আজকে শেয়ার করছি। এই সিজনে প্রচুর আমড়া পাওয়া যায়। চাইলে আপনিও ঝটপট বানিয়ে 1 বছর সংরক্ষণ করতে পারেন। আজকের চাটনিটা খুব সহজভাবে শেয়ার করছি। আজকে আমড়া চাটনিটা জন্য আমি 1 কেজি আমড়া নিয়েছি। প্রথমে আমরা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে আমড়াগুলোকে আমরা আটি ফালিয়ে দিতে হবে আর এভাবে স্লাইস করে নিতে হবে। আমড়াগুলোকে একটু সাবধানে কাটতে হবে, কারণ আটিটা একটু শক্ত থাকার কারণে। আমড়াগুলোকে যখন স্লাইস করা হয়ে গেছে তখন ভালো করে ধুয়ে আর এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি। আর 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। ঢাকনা দিয়ে ঢেকে এই আমড়াগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করতে করতে এখন আমড়াগুলো নরম হয়ে গেছে। আর এগুলোকে সিদ্ধ করার সময় অল্প আঁচে সিদ্ধ করেছি, যাতে পানিটা শুকিয়ে যায় আর সেই সাথে আমড়াগুলো যাতে ভালো করে নরম হয়ে যায়। যখন আমড়াগুলো নরম হয়ে গেছে তখন একটা চামচ দিয়ে এভাবে করে নরম করে ম্যাশ করে নিচ্ছি। চাটনিটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1.4 কাপের মতন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। সরিষার তেলের সাথে আস্ত গরম মশলাটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এই সরিষা তেলের সাথে আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে কালোটাও নিতে পারেন। তারপর 1/2 কাপ দিয়ে দিচ্ছি তেঁতুল গুঁড়া আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা 5 ফোড়ন। আর এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা দিলে চাটনিটা খেতে ভালো লাগে, যেমন তেমনি কালারটাও সুন্দর আসে। এখন সবগুলো উপকরণ একসাথে করে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে যেই আমড়াগুলোকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আমড়াগুলো দেওয়ার পর এখানে হাফ চা চামচ ভিনেগার আর পরিমাণ মতন বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা দেওয়ার পর সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে পানি দেওয়ার দরকার নেই, শুধু অনবরত জাল করে যেতে হবে। জাল করতে করতে দেখা যাবে একটা সময় কালারটা চেঞ্জ হতে শুরু হয়েছে। ঠিক এই পর্যায়ে আরও একটু জাল করলে কালারটা আরও বেশি গাঢ় হবে। আপনি যত বেশি জাল করবেন তত বেশি আচারের টেস্টটা ভালো আসে। বছর জুড়ে আচারটা ভালো থাকার জন্য ভালো করে আচারটাকে জাল করে শুকনো করে নিতে হবে। নামানোর আগে গুঁড়া করে রাখা 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে চাটনিটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমরা চাটনিটা বানানো শেষ। এখন এই চাটনিটাকে 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারবো। সহজ রেসিপিতে আমরা চাটনির রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।